মেহবুব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের আমল কম, কিন্তু প্রত্যেকটা আমলের সওয়াব আমি আল্লাহ ডবল করে দিই। কথা সুবহানাল্লাহ। এক থেকে তার 10 গুণ বাড়ায়া দিই। তাই নয়, আমার মেহবুব আপনি জানিয়ে রাখেন, আপনি চিন্তা করবেন না, আপনি সিজদা উত্তোলন করেন, আপনার উম্মতের এক একটা সিজদার বিনিময় রমজান শরীফে আমি আল্লাহ 1000 নেকি করে দান করব। কথা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার প্রশ্ন, যারা এখনো এই রহমতের দিন পায়া রহমত দিতে পারে না, ওপিয়ার নামাজ ঠিক মতো আদায় করে না, রমজানের রোজা ঠিক মতো আদায় করে না, যারা সেহরি ঠিক মতো আদায় করে না এবং তারাবি নামাজ পড়ে না, এই রমজান শরীফের ঈদ তাদের জন্য নয়। আমার রাসূল বলেছে, এ আমার উম্মতেরা, যারা আমি আমার আল্লাহর হুকুম মান্য করেছ, যারা আমি নবীর সুন্নাহকে মান্য করেছ, তারা ঈদগাহের মধ্যে এসে কোনো লাভ হবে না। কারণ ঈদগাহের মধ্যে পুরস্কার দিবস শুধু ওই ব্যক্তির জন্য যে রোজা রেখেছে, যে তারাবি আদায় করেছে, যে সেহরি করেছে, আমার আল্লাহ তাকে পুরস্কার দান করবে। কথা সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মহল্লাবাসী, আজকে দুঃখের সাথে বলি, আমাদের মহল্লাবাসীর উদ্দেশ্যে বলি, আজকে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি। আজকে আমরা নামাজের জামাতের মধ্যে অন্যান্য দিন যেভাবে চলে এখনো সেভাবে আমাদের মুসল্লি হয়। কারণ শুধু মাগরিবে ইফতারের সময় মুসল্লিরা ইফতার করে, এই কারণে বেশি হয়। আর নয়তো দিয়া নামাজে আমাদের একই সিস্টেম হয়, পরিবর্তন হয় নাই। কারণ যেই রহমত পেয়ে পরিবর্তন করতে পারে নাই, সেই মাগফিরাতকে পেয়ে মাফ করে নিতে পারে নাই, সেই নাজাত পেয়ে নাজাত করে নিতে পারে নাই, তার মতো পোড়া কপাল ব্যক্তি পৃথিবীর বুকে আর হতে পারে না। আমার বন্ধুরা, মুসলমান ভাইরা, তোমরা জানিয়ে রাখো, এই জোয়ান কি তোমাদের একদিন থাকবে না, একদিন না একদিন পার্থক্য আসবে। আজকে যৌবন বয়সে তোমরা ইবাদত করো না, কিন্তু পার্থক্য আসলে তোমাদের ইবাদতের ত্রুটিপূর্ণ হবে, তখন আল্লাহর কাছে ক্ষমা পাইবে না। কারণ আল্লাহ বলছে, যারা যৌবন বয়সে ইবাদত করে, রিয়াজত করে, তাদের ইবাদত, রিয়াজত, কবুলিয়ত আল্লাহর দরবারে কবুলিয়ত পায়। আর যখন পার্থক্য দেখা দিলে বৃদ্ধ হয়ে যায়, তখন ভুল ত্রুটি করে, আমার আল্লাহ বলে, ওই যৌবনকালের ইবাদতের খাতিরে আমি আল্লাহ মৃত্যুকালের ভুল ত্রুটিগুলি মাফ করে দিই। কথা সুবহানাল্লাহ।